হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে ঘরের কাজকর্ম সব শেষ করে তারপরে মা মেয়ে রেডি হয়েছি। মেয়েকে হসপিটালে নিয়ে যাব ডাক্তার দেখানোর জন্য। আবার হচ্ছে টিকাও দিতে হবে, 6 মাসের শেষ। তো যাই হোক, এই গাড়ি থেকে নেমে আমরা এখন হসপিটালের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে এই যে হসপিটালের গেটে ঢুকে পড়লাম। দেখি কি করে, কতক্ষণ সময় লাগে, তারপরে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এখন হচ্ছে হসপিটাল থেকে বের হলাম, প্রায় 2 ঘন্টা সময় লাগছে আমাদের এখানে। কারণ সরকারি হসপিটাল তো, এই ডাক্তারের কাছে যাচ্ছি, ওই ডাক্তারের কাছে রেফার করতেছে, এরকম করতে করতে মানে 2 ঘন্টা সময় লাগলো। কাজের কাজ কিচ্ছু হলো না, শুধুমাত্র টিকা দিয়ে চলে আসলাম। এসে আমার মেয়ে যে স্কুলে পড়াশোনা করতো সেই স্কুলের গেটের এই যে বিখ্যাত মুড়ি মাখা, সেটা না খেলে আর যাবে না। তাই জন্য এই মুড়ি মাখা নিতে আসছি। মুড়ি মাখা নিয়ে হচ্ছে এখানে বসে খেয়ে দিয়ে পানি খেয়ে হচ্ছে অন্য এক জায়গায় যাব। কারণ ভাজা পোড়া খেয়ে অন্য ইয়েতে যাওয়া যাবে না, কোথাও ঘোরা যাবে না, মুরব্বীদের কথা। তারপরে আমরা হচ্ছে আসলাম কসমেটিক্সের দোকানে, একটা জিনিস কেনার ছিল, তো সেটা কিনে নিয়ে তারপরে বাড়িতে চলে এসেছি। আসার পরে আর হচ্ছে ভিডিও করে নিয়ে একবারে রাত্রেবেলা চলে আসছি। দেখো এখানে হচ্ছে ভাতের জন্য পানি বসাই দিয়েছি, আর এখানে গরুর মাংস প্রেসার কুকারে দিয়েছি সেদ্ধ করতে। কারণ রাত্রেবেলা রান্না করবো ফ্রাইড রাইস আর হচ্ছে গরুর মাংস কষা। তারপরে এখানে ভাতের পানিটা গরম হয়ে গেছে, চাল দিয়ে দিলাম। আর এদিকে গাজর, সিম এগুলো হচ্ছে কুচিয়ে রেখেছি, আর হলো মটরশুঁটি এদিকে। তো আজকের ফ্রাইড রাইসটা বানাবো একদম হচ্ছে ঘরে থাকা সবজি দিয়ে, তাই জন্য এখানে ঘরে সিম ছিল আর হচ্ছে গাজর ছিল, ওই দুটো কেটে নিয়েছি, আর সাথে মটরশুঁটি। তো কড়াইতে তেল দিয়ে কয়েক টুকরো রসুন ভেজে নিলাম, নিয়ে তারপর হচ্ছে এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো এর আগে যতবারই ফ্রাইড রাইস করেছি, মটরশুঁটি তেলের মধ্যে দিলে এভাবে ছিটে না, মানে হচ্ছে ফুটে উঠে ছিটে পড়ে না। আজকে কেন জানি না মটরশুঁটিগুলো দেখো কিভাবে ছিটে উঠতেছে। আমি ওই মানে আশপাশে থাকতে পারিনি, মটরশুঁটি দিয়ে পাশে সরে গেছিলাম। তারপরে আবার বাকি মটরশুঁটিটুকু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখো, তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে একটু এভাবে করে ভেজে নিচ্ছিলাম, কারণ আবার যদি ছিটিয়ে হাতে পায়ে পড়ে তখন ব্যথা করবে, জ্বালা করবে। তো এই জন্যই হচ্ছে মটরশুঁটিটা ভেজে নিয়ে এখানে গাজর দিয়ে দিলাম, আর হচ্ছে গাজর আর সিমটা কাটা ছিল, ওই দুটোই দিয়ে দিলাম। দিয়ে গাজর সিমটা একটু ভেজে নেব। তো গাজর মটরশুঁটিটা এদিকে ভাজাভাজি হচ্ছে, আর ওইদিকে দেখো আমার হচ্ছে গরুর গোস্তটা রান্না হয়ে গেছে। এভাবে রেখে দিয়েছি। দেখো, খাওয়ার সময় আর একটু গরম করে নিলেই হয়ে যাবে। কোনো ঝোল রাখিনি। তো ওইদিকে হচ্ছে কড়াইটা নামায় দিয়ে তারপর এখানে তাওয়াতে একটা ডিম ভুজিয়া করতে দিয়েছি। কারণ হচ্ছে ফ্রাইড রাইসে ভুজিয়া ডিম না দিলে ভালো লাগে না। তো এদিকে আবার আমার গাজরটা আরো ভালো করে ভেজে ভাতটা দিয়ে দিলাম। আজকে ফ্রাইড রাইসটা হবে একদম হচ্ছে সাদামাটা, ঘরে থাকা সবজি দিয়ে আর ডিম দিয়ে। কারণ এখানে ঘিও নাই, সয়া সসও নাই, মানে এটাকে বলা যায় বাংলার ভাত ভাজি। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। রাত্রেবেলায় রান্না বান্না করে নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়া ছাড়া আর কোনো কাজ নাই, তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবা, একটা লাইক দিবা, শেয়ার দিবা, আর অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ।